তো দেখো সামনেই কিন্তু 2026 সাল। তুমি যদি মনে করো 2026 সালে আমি একটি ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবে কাজ করে সফলতা অর্জন করব, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। কারণ আজকে আমি দেখাবো যে কীভাবে একটি ইউটিউব চ্যানেল ইউটিউবের মধ্যে খুলতে হয়, সেই চ্যানেলটা খোলার পরে সেই চ্যানেলের মধ্যে কী কী সেটিং করতে হয়, সব কিছু এটু যেটা আমি তোমাকে দেখিয়ে দেবো। দেখো তুমি যদি ইউটিউবটাকে একদম সিরিয়াসভাবে নাও, তাহলে আজকে ভিডিও দেখে নাও। আজকে ভিডিও দেখলে কিন্তু তোমরা পুরোপুরি শিখে যাবে যে ইউটিউবের মধ্যে ইউটিউব চ্যানেলটাকে কীভাবে খুলতে হয়, আর সেই চ্যানেলের বেসিক সেটিংগুলো কী কী রয়েছে সব কিছু তোমরা এটু জেড কিন্তু আজকে ভিডিও থেকে শিখে যাবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে প্রথম বছর তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। অবশ্য গাইজ দেখো, সাইডে আমি মোবাইল স্ক্রিন ডাউন করলাম। মোবাইল স্ক্রিন তোমরা পুরোপুরি ফলো করো, সব কিছু তোমরা কিন্তু বুঝতে হবে কীভাবে চ্যানেল খুলতে হবে, কীভাবে সেটিং করতে হবে, সব কিছু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট তোমরা দেখতে থাকো। প্রথমে কী করবো, আমরা এখান থেকে ডাইরেক্ট ইউটিউবটা ওপেন করবো, ঠিক আছে? দেখো একটা ইউটিউব চ্যানেল কিন্তু খুলতে হয় জিমেলের সাহায্যে, ঠিক আছে? জিমেল থাকলে কিন্তু তুমি সেই জিমেলের মাধ্যমে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে খুলতে পারবে, ঠিক আছে? তো আমি এখান থেকে কী করবো, জাস্ট তুমি দেখো এই যে রয়েছে আমার জিমেল, ঠিক আছে? আমি এখানে নিচে ক্লিক করছি ইয়ারের উপরে। এখানে ইয়ারের উপরে ক্লিক করবে, তো যেখানে ক্রিয়েট এ চ্যানেল জাস্ট এখানে লেখা রয়েছে। আমি কী করবো, এখানে ক্রিয়েট এ চ্যানেলের উপরে ক্লিক করছি। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে যাবে। দেখো যেখানে তোমাদের নাম রয়েছে, এই আমার চ্যানেলের নাম দেখাচ্ছে, মানে আমার চ্যানেলের যে জিমেলটা রয়েছে সেই জিমেলের নামটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে অসীম ভাই দেখাচ্ছে জিমেলের নাম এটা কিন্তু, ঠিক আছে? তুমি চাইলে এখান থেকে জাস্ট পেন্সিল এখানে ক্লিক করে এখান থেকে তুমি নামটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে চেঞ্জ করবো না। আর চাইলে এই যে ইউটিউব হ্যান্ডেল রয়েছে এই হ্যান্ডেলটাও তোমরা চেঞ্জ করতে পারো। আমি চাইলে তোমরা এখান থেকে ডাইরেক্ট ফটো লাগাতে হবে। এখন এইগুলো কিছু করা দরকার নেই, তোমার দেখো সব কিছু আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এখান থেকে কী করবো, ক্রিয়েট চ্যানেল জাস্ট এর উপরে ক্লিক করছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করে কী বলছে, এখানে নামটা কিন্তু চেঞ্জ করতে বলছে, ঠিক আছে? মানে দিস নেম, মানে নামটা কিন্তু অলরেডি ইউটিউবের মধ্যে রয়েছে। আমি নামটাকে এখান থেকে চেঞ্জ করবো, ঠিক আছে? কিন্তু নামটা আমি এখান থেকে নামটা চেঞ্জ করছি। এখানে আমি এখানে নাম দিয়ে নিচ্ছি, এখানে SD ফ্যাক্ট, ঠিক আছে? এখানে SDF এখানে আমি দিয়ে দিলাম SD ফ্যাক্ট, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট কী করবো, এখানে সেভ আইকনে ক্লিক করবো, ঠিক আছে? সেভ আইকনে ক্লিক করবো, দেখো সেভ হয়ে গেছে। এখান থেকে আমি কী করবো, ক্রিয়েট চ্যানেল জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু পুরোপুরি ক্রিয়েট হয়ে গেলো। এবারে এই চ্যানেলের মধ্যে এখনও অনেক সেটিং বাকি রয়েছে। মনে করো সবে 10% কাজ কমপ্লিট হয়েছে, এখন কিন্তু 90% কাজের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তবে কি কিন্তু একটা ইউটিউব চ্যানেলের মধ্যে মানে ভিডিও ছাড়ার জন্য উপযুক্ত হবে, ঠিক আছে? এখান থেকে কী করবো, পুরোপুরি এখান থেকে বেরিয়ে যাও। বাকি সেটিংগুলো কিন্তু ইউটিউব থেকে আমরা করবো না, ইউটিউব থেকে আর হবেও না। বাকি সেটিংগুলো আমাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে ডেস্কটপ সাইট অন করে তারপরে কিন্তু সেখান থেকে করতে হবে। তো এখান থেকে ওটা আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটা এখান থেকে ওপেন করবো। এখান থেকে ওপেন করছি ক্রোম, ঠিক আছে? তো এখান থেকে ক্রোমটা ওপেন করার পর তোমরা জাস্ট চলে আসো সার্চ বারে গিয়ে তোমরা লিখে সার্চ করো studio.youtube.com, অথবা তোমরা কী করবে, এখানে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু এই যে ইউটিউবের লোগো রয়েছে, তোমরা দেখো এখানে ইউটিউবের লোগো রয়েছে। তোমরা কী করবে, এখান থেকে ইউটিউবের লোগোর উপর ডাইরেক্ট ক্লিক করে দাও, ঠিক আছে? এখানে ইউটিউবের লোগোর উপরে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট তোমরা কী করবে, একবার এখানে সাইডে থ্রি ডট রয়েছে, দেখো থ্রি ডটের উপরে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে থ্রি ডটে ক্লিক করলাম। এখানে এটাতে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, নিচের দিকে দেখো ডেস্কটপ সাইট, এটাকে টিক করে দাও। এটাকে টিক করলে কী হবে, তোমাদের মোবাইলে কিন্তু ডেস্কটপের মতো পুরোপুরি খুলে যাবে ট্যাবটা, ঠিক আছে? মানে ডেস্কটপের মতো হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যখন ডেস্কটপের মতো হয়ে যাবে তোমরা কী করবে, একদম উপরে দেখো তোমার চ্যানেলে কিন্তু এখানে লোগো দেখাচ্ছে, তোমরা দেখো এখানে ভালো করে। এখানে একদম উপরে কিন্তু দেখো এখানে এই যে তোমার চ্যানেলে কিন্তু লোগো এখানে দেখাচ্ছে। তো এখানে কী করবে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদেরকে প্রথমে সুইচ অ্যাকাউন্ট, যা সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে যে চ্যানেলটা আমরা এখনই ক্রিয়েট করলাম সেটাকে এখানে লগ ইন করতে হবে। এখানে আমি কী করবো, এই যে SD ফ্যাক্ট যা সেটাকে লগ ইন করলাম। এটাকে লগ ইন করার পরে জাস্ট এখানে কিন্তু এটা মানে কি এখানে ক্লিক করার পরে এটা কিন্তু লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে কী করবো, আরেকবার তোমরা এখানে জাস্ট এই যে আইকনে ক্লিক করে এখানে আমাদের লোগোর উপরে ক্লিক করে দেখতে হচ্ছে এখানে একটা অপশন রয়েছে ইউটিউব স্টুডিও নামের অপশন। জাস্ট তোমরা কী করবে, এখানে লং প্রেস করে ধরে রাখবে, 2-1 সেকেন্ড ধরে রাখবে। রাখার পরে এরকম একটি অপশন চলে আসবে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে ওপেন এ নিউ ট্যাব ইন গ্রুপ, জাস্ট তোমরা এই অপশানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কিন্তু নিচে আরেকটা ইউটিউবের মতো লোগো চলে আসবে। জাস্ট তোমরা কী করবে, এটাতে ক্লিক করে দাও এখানে, ঠিক আছে? এখানে কিন্তু চলে এসেছে। জাস্ট তোমরা এখানে ক্লিক করলে কী হবে, তোমাদের যে ইউটিউব স্টুডিও রয়েছে ইউটিউব স্টুডিও কিন্তু সেটা কিন্তু ডেস্কটপ সাইটের মধ্যে খুলে গেল, ঠিক আছে? ইউটিউবের কিন্তু স্টুডিও বলে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটা কিন্তু কোনো সেটিং করা যায় না, সব সেটিংগুলো কিন্তু এখান থেকে এসে করতে হয়, ঠিক আছে? তো এখানে আমি কন্টিনিউর উপরে ক্লিক করবো। এখানে জাস্ট দেখো সেই চ্যানেলটা এখানে কিন্তু চলে এসেছে। সেটিং করার জন্য কী করতে হবে, একদম জাস্ট তোমরা দেখো এখানে এই যে নিচে কিন্তু বাঁ সাইডে একটা সেটিংয়ের মতো আইকন রয়েছে। তোমরা কী করবে, এখানে সেটিং আইকনে ক্লিক করো। সেটিং আইকনে ক্লিক করার পরে তোমরা কী করবে, এখান থেকে দেখতে হচ্ছে উপরে কিন্তু কোনো কাজ নেই। জাস্ট তোমাদের এখানে কিন্তু মানে যখন তোমাদের চ্যানেল ইনকাম হবে তখন কিন্তু তোমরা এখান থেকে ডলার বা INR বা তোমরা অন্য কান্ট্রির টাকা তোমরা এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তোমরা এখানে এটা করার কোনো দরকার নেই। এখন আমরা কী করবো, জাস্ট দ্বিতীয় অপশানে চ্যানেলের উপরে জাস্ট ক্লিক করবে এখানে, ঠিক আছে? চ্যানেলের উপরে ক্লিক করার পরে দেখতে আমাদের এখানে কিন্তু ফার্স্টে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্ট। জাস্ট আমাদেরকে কিন্তু কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে যে আমরা কোন দেশ থেকে আমরা ভিডিওটা করবো, ঠিক আছে? সেটা আমরা এখানে সিলেক্ট করবো। তো আমি এখানে ক্লিক করছি অ্যারো চিহ্নতে।
এখানে ক্লিক করে কিন্তু সমস্ত দেশ এখানে চলে আসবে। আমি কী করবো এখান থেকে, আমি আমার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবো, ঠিক আছে। এখান থেকে আমি এই যে ইন্ডিয়া নিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা যদি বাংলাদেশ থেকে তো বাংলাদেশ দেবে, যদি ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া অবশ্যই দিয়ে নেবে, ঠিক আছে। তোমরা যেখানকার হবে তোমরা সেখানকার কান্ট্রি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। সিলেক্ট করবে তোমরা এখানে দেখো, এখানে কিন্তু কিছু অপশান এখানে রয়েছে, দেখো এখানে এই যে এখানে একটা বক্স মতো রয়েছে, এখানে লেখা রয়েছে কিওয়ার্ডস। এখানে কিন্তু তোমাদের চ্যানেলের কিওয়ার্ড দিতে হবে, তোমাদের চ্যানেলের নাম তোমরা এখানে প্রথমে দিবে। আমি জাস্ট তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু কিওয়ার্ড এখানে চলে আসবে, এখানে SD, এখানে FACT ফ্যাক্ট, মনে করেন এখানে SD ফ্যাক্ট দিলাম, দেওয়ার পর এখানে নিচে ক্লিক করবে। এখানে এন্টার বাটনে ক্লিক করলে ট্যাগ টাইপের হয়ে যাবে, ঠিক আছে। তোমরা জাস্ট যে কোনো যা লিখবে তোমরা লেখার পরে কিন্তু এখানে এন্টার বাটনে ক্লিক করবে। এটা লেখার পরে তোমাদের যেটা মানে যে তোমরা কন্টেন্ট তৈরি করো, তুমি যদি ব্লগ তৈরি করো তোমরা এখানে ব্লগ লিখে দেবে, ঠিক আছে। ব্লগিং এসব লিখে দেবে। তোমরা যদি টেক ভিডিও তৈরি করো তোমরা এখানে টেক লিখে দেবে, ঠিক আছে। সব কিছু তোমরা এখানে লিখবে, মানে তোমরা যে ধরনের ভিডিও করবে সেই ধরনের ভিডিও এখানে তোমরা মানে সেই ধরনের কিছু কিওয়ার্ডস এখানে তোমরা দিয়ে দেবে অবশ্যই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিওয়ার্ডগুলো দেওয়ার পর তোমরা এখানে এন্টার বাটনে এক করে ক্লিক করবে, সব কিন্তু এন্টার হয়ে যাবে তোমাদের, মানে কিওয়ার্ড হয়ে যাবে একটা করে, ঠিক আছে। তো এখানে তোমরা অবশ্যই আগে তোমাদের চ্যানেলের নাম দেবে, যাতে নাম দিলে কী হবে দেখো, হয়তো এমন অনেকেরই হয় যারা চ্যানেল খুলেছো কিন্তু চ্যানেল খোলার পরে তাদের চ্যানেলটি কিন্তু সার্চ আসে না। যখন তোমরা ইউটিউবে সার্চ করো তোমাদের চ্যানেলটি কিন্তু সার্চে আসে না। তোমরা অবশ্যই এখানে নামটা দিয়ে নেবে, নাম দিলে কী হবে তোমার চ্যানেলটি কিন্তু সার্চে চলে আসবে, ঠিক আছে। তো সেখানে কিন্তু কিওয়ার্ডের সেকশন কিন্তু হয়ে গেল, এখানে বেসিক ইনফোর কাজ এখানে হয়ে গেল। এখানে অ্যাডভান্স সেটিং জাস্ট তোমরা এখানে ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে ক্লিক করে দিতে হচ্ছে, এখানে কিন্তু 3টে অপশান রয়েছে। তোমরা কী করবে এখানে, তোমরা এখানে নো করবে, ঠিক আছে। নো তোমরা তখনই করবে যখন তোমরা বড়দের জন্য ভিডিও করবে। আর যদি তোমরা বাচ্চাদের জন্য ভিডিও করো, কিডসদের জন্য, তোমরা এখানে কিন্তু ESA মিটস ফর কিডস, ঠিক আছে। মানে ইয়েস করে দেবে। ইয়েস করলে কিন্তু শুধু বাচ্চাদের কাছে ভিডিওটা শো হবে, বড়দের কাছে কিন্তু ভিডিও শো হবে না। সেই জন্য তোমরা যদি বড়দের জন্য ভিডিও করতে পারো, তোমরা যদি সব অ্যাভারেজ মানুষের জন্য ভিডিও তৈরি করো, তোমরা এখানে কিন্তু অবশ্যই নো সিলেক্ট করবে, ঠিক আছে। আমি এখানে নো সিলেক্ট করলাম। নো সিলেক্ট করবে দেখতে হচ্ছে এখানে নিচে দিকে যাচ্ছে, এখানে চলে আসবে। এখানে কিন্তু আর সেরকম কোনো বেসিক সেটিং এখানে নেই, ঠিক আছে। এবারে তোমরা দেখতে হচ্ছে যে এখানে দেখতে হচ্ছে ফিচার এলিজিবিলিটি, জাস্ট তোমরা এখানে 3 নম্বর অপশানে ক্লিক করবে। এখানে 3 নম্বর অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু অটোমেটিক একটা কিন্তু এখানে এলিজিবিলিটি হয়ে গেছে একটা, ঠিক আছে। দু নম্বরটা তোমাদের অন করতে হবে, আর 3 নম্বরটা তোমাদের এখানে করতে হবে। দেখো 2 নম্বরটা কী হলো, 2 নম্বরটা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে হয়, ঠিক আছে। আর 3 নম্বরটা তোমাদের অটোমেটিক তোমাদের ফেসের সঙ্গে ভেরিফাই করতে হবে, অথবা তোমাদের যে কোনো একটা আইডেন্টি কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা দিয়ে তোমরা এখানে এটাকে করতে পারো, ঠিক আছে। তো এটা তোমাদের ভিডিও শেষে দেখাবে যে এটা কীভাবে করতে হয়, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই আর এই যে আইডেন্টি ভেরিফাই তোমরা পরে করে নেবে, ঠিক আছে। প্রথমে তোমাদের করার দরকার নেই, এটা কিন্তু সেরকম কাজে লাগে না। যখন তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দেবে, সেই লিঙ্কটা দেওয়ার জন্য কিন্তু তোমাদের এটাকে ভেরিফাই করতে হবে, পরে তোমরা করে নেবে, ঠিক আছে। প্রথমে জাস্ট তোমাকে বলে দিলাম, তোমরা এভাবে করে নেবে, ঠিক আছে। আর এই মোবাইল নাম্বারটা কীভাবে ভেরিফাই করতে হবে সেটা তোমাদেরকে ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবো। তো এখানে এই যে চ্যানেলের সেটিংয়ের কিন্তু কাজ হয়ে গেল। এবারে জাস্ট তোমরা এখানে চলে আসবে আপলোড ডিফল্ট, জাস্ট তোমরা এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেখতে যেখানে চলে এসেছে টাইটেল, ডিসক্রিপশান, এখানে ভিজিবিলিটি, জাস্ট তোমরা ভিজিবিলিটি ক্লিক করবে, এখানে আনলিস্টেড করে দেবে, ঠিক আছে। এখানে আনলিস্টেড তোমরা করে দেবে। আনলিস্টেড কেন করবে, তোমরা যখন তোমরা একটা ভিডিওকে পুরো রেডি করে ইউটিউবে আপলোড করার পর কিন্তু অনেক কাজ থাকে, যেমন ধরো কিওয়ার্ড দেওয়া, থাম্বনেল অ্যাড করা, ট্যাগ সেকশানে ট্যাগ দেওয়া, ঠিক আছে। সমস্ত সেটিংগুলো করে তারপরে কিন্তু পরে গিয়ে একটা নির্দিষ্ট সময় থেকে তোমরা পাবলিশ করবে, ঠিক আছে। তার জন্য তোমাদের বলছি এখানে তোমরা আনলিস্টেড অপশানটা সিলেক্ট করবে, ঠিক আছে। আর এই যে এখানে ট্যাগ সেকশান রয়েছে, আর এখানে টাইটেল, ডিসক্রিপশন, এগুলো তোমাদের দরকার নেই। এগুলো যদি তোমরা দাও তোমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু টাইটেল, ডিসক্রিপশন কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। তো এগুলো তোমাদের দেওয়ার দরকার নেই, কারণ আমরা যে ভিডিওটা করবো আমরা তার বারবার একই ভিডিও আপলোড করবো না, সেই জন্য তোমাদের এখানে কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। শুধুমাত্র তোমাদের কী করবে, এখানে ট্যাগ সেকশানে গিয়ে এখানে ট্যাগে গিয়ে জাস্ট তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবে, ঠিক আছে। এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি। এখানে নাম কী ছিল, SD ফ্যাক্ট, ঠিক আছে। SD ফ্যাক্ট আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট তোমার নামটা দিয়ে এখানে এন্টার বাটনে ক্লিক করবে। এন্টার বাটনে ক্লিক করলে কী হবে, কিওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল, ঠিক আছে। আর এখানে আর কোনো তেমন সেটিং নেই, ঠিক আছে। এখানে কিন্তু এইগুলো হচ্ছে বেসিক সেটিং, জাস্ট তোমরা দেখো এখানে আপলোড ডিফল্টের মধ্যে আবার চলে যাবে। তারপরে যে অ্যাডভান্স সেটিং, আপলোড ডিফল্ট, এখানে জাস্ট তোমরা ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে কিছু ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, তোমরা এটা ভালো করে বুঝে নাও, তাহলে তোমরা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। এটা যদি তুমি ভালো করে না করো তোমার ভিডিও কিন্তু উল্টোপাল্টা অডিয়েন্সের কাছে শো হবে, ঠিক আছে। তোমরা দেখো সব কিছু তোমরা বুঝতে পারবে। এখানে প্রথমে দেখো, দেখতে জুম করে দেখো তোমাদের এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কী, যদি তোমরা বাংলায় যদি হিন্দি হয় তো হিন্দি দেবে, ঠিক আছে। আমি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করছি, ঠিক আছে। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করলাম, আমি এখানে বাংলা দেবো, ঠিক আছে। বাংলা ইন্ডিয়া চাষ আমি এখানে দিয়ে দিলাম এখান থেকে। এবার টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে ক্লিক করবে। এখানে তোমরা যে ল্যাঙ্গুয়েজে তোমার টাইটেল ডিসক্রিপশন লিখবে সেটা তোমরা এখানে সিলেক্ট করবে, বাংলাতে লিখবে কি হিন্দিতে লিখবে কি ইংলিশে লিখবে, জাস্ট তোমরা এটাকে সিলেক্ট করে নেবে এখান থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করছি, মনে করো। তো এখানে দেখতে আমি এখানে ইংলিশ ইন্ডিয়া আমি এখানে সিলেক্ট করলাম। আমাদের এখানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আর আমি এখানে আমার ভিডিও ল্যাঙ্গুয়েজে কিন্তু আমি বাংলা সিলেক্ট করলাম, যেহেতু আমি বাংলাতে ভিডিও করবো সেই জন্য আমি এখানে বাংলা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এখানে তোমরা দেখো এখানে কিন্তু রয়েছে ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরি তোমাদের সিলেক্ট করতে হবে, তোমরা কোন ক্যাটাগরিতে ভিডিও করবে। তোমরা যদি ব্লগ ভিডিও করো তো ব্লগ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তোমরা যদি টেক ভিডিও করো টেক সিলেক্ট করতে হবে, তোমরা যদি কুকিং ভিডিও করো কুকিং সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তোমরা যেটা করবে সেটা এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করছি,
এখানে ক্লিক করার পরে আমরা এখানে কী করবো, এখান থেকে আমরা এন্টারটেনমেন্ট সিলেক্ট করলাম। আমি যেহেতু শর্ট ভিডিও করবো ফানি টাইপের, সেজন্য আমি এখান থেকে এন্টারটেনমেন্ট সিলেক্ট করবো। তোমার যেটা হবে তোমরা কিন্তু এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আর এখানে তেমন কোনো সেটিং নেই, সব কিছু সেটিং আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। সব কিছু সেটিং করার পর তোমরা কী করবে, এখান থেকে সব কিছু সেটিং হয়ে গেলে তোমরা কী করবে, এখান থেকে যে সেভ আইকন যা তোমার দেখো, এখানে সেভ আইকন রয়েছে, এখানে এই সেভ আইকনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। সেভ আইকনে ক্লিক করে কী হবে, তোমাদের সমস্ত সেটিং কিন্তু সেভ হবে। যতক্ষণ সেভ আইকনে ক্লিক করে ততক্ষণ কিন্তু একটাও সেটিং কিন্তু সেভ হবে, ঠিক আছে। এখানে সেভ আইকনে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তোমাদের সমস্ত সেটিং কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেভ করে জাস্ট তোমরা বেরিয়ে আসো, বেরিয়ে যাওয়ার পর তোমরা কী করবে, এখান থেকে ডাইরেক্ট এখান থেকে আবার চলে ইউটিউবের মধ্যে, ঠিক আছে। এখান থেকে ইউটিউবের মধ্যে এসে লোগোর উপরে ক্লিক করো নিচে, এখানে ক্লিক করলে এখানে জাস্ট চ্যানেলের নামের উপরে ক্লিক করো, এখানে ক্লিক করলে, ঠিক আছে। এখানে ক্লিক করতে সাইডে একটা পেন্সিলের মতো আইকন রয়েছে, তোমরা দেখো এখানে এই যে পেন্সিল আইকন রয়েছে, তোমরা এখানে ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে এখান থেকে তোমরা তোমাদের চ্যানেলের নাম, ডিসক্রিপশান, তারপর তোমাদের চ্যানেলের লোগো, কভার ফটো সব কিছু তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারবা, তোমরা এখান থেকে লাগাতে পারবে, ঠিক আছে। দেখো এখানে দেখো তোমরা এই একটা ক্যামেরার মতো রয়েছে, এখানে ক্লিক করলে তোমরা লোগো লাগাতে পারবে, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে জাস্ট তোমরা ক্লিক করলে তোমাদের চ্যানেলের জন্য কভার ফটো তোমরা বানাতে পারবে। আর এখানে জাস্ট তোমরা দেখো এখানে চ্যানেলের নাম রয়েছে এখানে, ঠিক আছে। চ্যানেলের নাম রয়েছে এখানে, চ্যানেলের ডিসক্রিপশন রয়েছে এখানে, চ্যানেলের ইউআরএল রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে ইউআরএলটা কপি করে তোমাদের বন্ধুদের কাছে তোমরা শেয়ারও করতে পারো, ঠিক আছে। এখানে সমস্ত সেটিংগুলো তোমরা ইউটিউবের মধ্যে এসে মানে অ্যাপ্লিকেশনের মধ্যে এসে সমস্ত সেটিং তোমরা এখানে করতে হবে। জাস্ট তোমরা ইউটিউব চ্যানেল খুলে একবার তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সেখান থেকে ডেস্কটপ সাইট অন করে ওই সেটিংগুলো জাস্ট তোমরা করে নেবে। সেটিংগুলো করার পরে আর তোমাদেরকে ডেস্কটপ সাইটে যাওয়ার কোনো দরকার পড়বে না। তোমরা এখান থেকে ভিডিও করতে হবে, এখান থেকে সব কিছু করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে একটা লোগো লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে ক্যামেরার উপরে ক্লিক করবো, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যে কোনো একটা আমি ছবি এক্সাম্পলের জন্য তোমাদের দেখানোর জন্য আমি লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে মনে করো একটা ছবি নিয়ে নিচ্ছি, এখান থেকে এটাকে এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে সেভ করে দিলাম, এখানে সেভ প্রোফাইল পিকচার আছে, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের প্রোফাইলের যে ফটোটা মানে লোগোটা সেটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আর এই পেছনে দেখতে পাচ্ছ এখানে ব্যানার রয়েছে, এখানে যদি পেছনের এই যে ক্যামেরার মতো রয়েছে তোমরা দেখো এখানে এই যে এখানে পেছনের যে ক্যামেরার মতো রয়েছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করছি আমি, এখান থেকে যে কোনো একটা ছবি আমি নিয়ে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য আমি এখানে নিয়ে যাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে মনে করো এখান থেকে একটা এটাই নিলাম, আবার কিন্তু আমি এটা নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে এটাতে ক্লিক করলে আমি একটু ছোটো করে নেবো, ছোটো করে আমি এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে। সেভ আইকনে ক্লিক করছি। তাছাড়া আমি তোমাদের দেখানোর জন্য করলাম, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু প্রফেশনালভাবে একটা ছবি মানে ব্যানার তোমরা তৈরি করে নেবে, আর একটা লোগো তোমরা কিন্তু তৈরি করে নেবে তোমাদের চ্যানেলের জন্য, ঠিক আছে। এগুলো তৈরি করে তবে কিন্তু তোমরা এখানে সেভ করবে, ঠিক আছে। তাহলে কিন্তু অনেক ভালো হবে এবং চ্যানেলটা প্রফেশনাল লাগবে দেখতে, ঠিক আছে। তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নাও জাস্ট কেমন রয়েছে, সেখানে প্রোফাইল পিকচার এবং আমার চ্যানেলের লোগো দেখতে পাচ্ছ তোমরা, আর আমার চ্যানেলের ব্যানারটা কেমন রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা তোমরা কিন্তু নামটা এখান থেকে জাস্ট তোমরা চেঞ্জ করতে হবে, যে পেন্সিল এখানে ক্লিক করে তোমার নাম চেঞ্জ করতে পারবে, এখানে তোমাদের ইউটিউব হ্যান্ডেল এবং তোমাদের ইউআরএল কপি করতে পারবে এখান থেকে। আর এখান থেকে চ্যানেলের জন্য সুন্দর একটি ডিসক্রিপশন তোমরা লিখে মানে তোমরা কী ধরনের ভিডিও করবে সমস্ত কিছু লিখে তোমরা সেখানে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে দিলে কী হবে, তোমার চ্যানেলটা দেখতে কিন্তু পুরোপুরি প্রফেশনাল লাগবে। তো গাইস এই ভিডিও দেখার পর আশা করি তোমরা শিখে গেছো যে একটি ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়। সেই চ্যানেলটা খোলার পরে চ্যানেলের মধ্যে বেসিক সেটিংগুলো সব কিছু তোমরা কিন্তু বুঝতে পারছো, ঠিক আছে। তো গাইস আজকে আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই বাই।